রমজান মাস চলেই আসলো। এই রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করবেন। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে করা যায়। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় সেটা যদি না জানেন না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়া পড়লে চলে। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন, কঠিন মনে হয়, কোনো সমস্যা নেই, অন্য সহজ মুনাজাত করলেও চলবে। এবং তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়বেন এবং বিতিরের নামাজ কখন পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা যদি আমার মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে দেখতে পারেন, তাহলে এই রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একা এশারের নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করেছেন অযথা ভিডিও দেখে, গান বাজনা সিনেমা টিকটক ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিয়েছেন। আর নয়, মাহে রমজান এসেছে মুক্তির বাণী নিয়ে, মাহে রমজান এসেছে আপনার গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। তাই অবশ্যই এই ভিডিওটা দেখে তারাবি নামাজ শিখে আপনি রমজান মাসের দিনে রোজা রাখবেন, রাতে তারাবি নামাজ পড়বেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, নবীজি বলেছেন। আর যদি আপনি এই রমজান মাসের মধ্যেও জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন আল্লাহর কাছে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি ধূলিসাৎ হয়ে যাবেন। তাই এই রমজান আপনার পরিবর্তনের জন্য এসেছে। ফিরে আসুন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এই নিয়মে আপনি তারাবি নামাজ, বিতরের নামাজ, আপনি সম্পূর্ণ এশারের নামাজটা পড়বেন। আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনারা কিভাবে তারাবি নামাজ পড়বেন। তাই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না এই রমজানের মধ্যে আপনি কিভাবে তারাবি নামাজ আদায় করবেন। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দেব, এই রমজান মাসে যখন এশারের নামাজের আজানটা দিবে, এশারের নামাজের আজানটা দেওয়ার পরে আপনি সুন্দর করে এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি মন চায় পড়বেন। এই এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। তবে রমজান মাস তো ইবাদতের মৌসুম, তাই না? আল্লাহ রসুল এই রমজান মাসকে পাওয়ার জন্যে 2 মাস আগ থেকে রজব এবং শাবান মাসে আল্লাহর কাছে দোয়া করেছিল। কারণ রমজান মাস এমন একটি মাস, আপনি একটি ইবাদত করলে 70 গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দেয়। আল্লাহু আকবার! এত সওয়াব! আপনি রমজান মাসের একটি মাস যদি ঠিকমতো ইবাদত করেন, হাজার হাজার বছর ইবাদত করলে যেমন সওয়াব হইতো, ঠিক তেমন সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এত বরকতপূর্ণ সময় রমজান মাসে। যদি পারেন এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। আচ্ছা ও মহিলা মা বোনেরা, এই এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং ফরজের মধ্যে একটু পার্থক্য আছে। আপনি এভাবে পড়েন কিনা দেখুন তো, যদি ভুল হয় আপনি সংশোধন করে ফেলবেন। অনেক মহিলা মা বোনেরা এই বিষয়টা জানে না, আর ভুল নামাজ পড়ে নামাজ সহি শুদ্ধ হয় না। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসবেন, সঠিকভাবে পড়বেন। আর পার্থক্যটা কি জানেন? এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি আপনি পড়েন, 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাইতে হয়। যেই কোনো 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়লে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা 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 সূরা মিলাইতে হয়।
এবং 4 রাকাত এশার নামাজের ফরজ নামাজ আপনি পড়বেন। প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, আর বাকি 2 রাকাত অন্য সূরা মিলাইবেন না, শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। তাহলে আশা করি খুব সুন্দর করে পার্থক্যটা বুঝতে পেরেছেন। আবারও বলছি, এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজের মধ্যে পার্থক্য আপনি এভাবে পড়বেন। 4 রাকাত সুন্নত নামাজ এশার নামাজের 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন, অন্য সূরা। আর 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে অন্য সূরা মিলাইবেন, তারপর তাশাহুদরা পড়ে আব্দুহু রাসূলু পর্যন্ত আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে অন্য সূরা মিলাইবেন না, তৃতীয় রাকাতও। তারপর আপনি রুকুতে চলে যাবেন। চতুর্থ রাকাতে উইঠাও আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, আমিন পর্যন্ত পুরাটা সূরা ফাতিহা পড়া আপনি রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। প্রথম 2 রাকাত মিলাইলেন, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ে আপনি রুকুর মধ্যে চলে যাবেন। এটাই হচ্ছে পার্থক্য। যারা ভুল পড়েছেন এতদিন, আল্লাহর কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, এভাবে সহি শুদ্ধ করে পড়বেন এখন থেকে ইনশাআল্লাহ, আর ভুল করবেন না। আচ্ছা, এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, পড়ার পরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ আপনি পড়বেন। পড়ার পরে 3 রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন না, নফলও পড়বেন না। এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ার পরে বিতিরের নামাজটা রেখে দিবেন। এই বিতিরের নামাজটাকে আপনি তারাবি নামাজের পড়ার পরে সর্বশেষ বিতিরের নামাজ 3 রাকাত ওয়াজিব এটা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে এশারের নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে যাব তারাবি নামাজ পড়ার জন্যে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইলেন। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়বেন, কারণ অনেকে জানেই না কত রাকাত তারাবি নামাজ পড়তে হয়। অনেকে 8 রাকাত, অনেকে 10 রাকাত, অনেকে 12 রাকাত বলে, অনেকে 20 রাকাত বলে। আচ্ছা, আল্লাহ রসুল কত রাকাত পড়েছে, কত রাকাত পড়লে সবচেয়ে ভালো হবে আপনার জন্য সেটা বলছি। আপনি মহিলা মা বোন তারাবি নামাজ পড়বেন 20 রাকাত। 20 রাকাত তারাবি নামাজ আল্লাহর নবীজি পড়েছেন, আপনিও পড়বেন, সাহাবাই কেরামরাও পড়েছে, আমরাও পড়ি। আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনি বলতে পারেন যে 20 রাকাত যদি পড়ি হুজুর, আমি তো দাঁড়াইয়া পড়তে পারি না, বৈশা বৈশা পড়তে পারবো কিনা? হ্যাঁ, যদি আপনি অসুস্থ হন, পায়ে ব্যথা হয়, আপনার মাজায় ব্যথা হয়, সমস্যা নাই, আপনি যতটুকু পারেন তারাবি নামাজ দাঁড়াইয়া পড়বেন, আর বাকিটা বৈশা বৈশা পড়বেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, আপনার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবে। শুধু ফরজ নামাজটা, এশার নামাজটা দাঁড়াইয়া পড়া আপনি তারাবি নামাজটা বৈশা বৈশা পড়েন, না পারলে কোনো সমস্যা নাই, তবে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। আচ্ছা, তারাবি নামাজ এটা কি সুন্নত নাকি নফল? তারাবি নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ না পড়লে গুনাহ হয় কিনা? হ্যাঁ, তারাবি নামাজ যদি আপনি না পড়েন, ইচ্ছাকৃতভাবে যদি আপনি ছেড়ে দেন, আপনার গুনাহ হবে। আর যদি বিপদের মধ্যে পড়ে আপনি ছাড়েন, একদিন ছুটে গেছে, এটা আল্লাহ মাফ করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তাহলে তারাবি নামাজের কি কাজা পড়তে হয় কিনা ছুটা গেলে? না, তারাবি নামাজ যেদিন আপনার বাদ যাবে এদিন বাদই যাবে, আপনি আর এটা কাজা পড়তে পারবেন না। আচ্ছা, অনেকে বলে তারাবি নামাজ না পড়লে নাকি রোজা হয় না, রোজা রাখা লাভ নাই, এটা কি সত্যি নাকি মিথ্যা? এটা মিথ্যা। আপনি তারাবি নামাজ পড়লে তারাবির সওয়াব পাবেন, রোজা রাখলে রোজার সওয়াব পাবেন। কোনো ব্যক্তি যদি একদিনও তারাবি নামাজ না পড়ে রোজা রাখে, তাহলে রোজার সওয়াব সে ব্যক্তি পরিপূর্ণ পেয়ে যাবে, তারাবি নামাজের গুনাহ তার হয়ে যাবে। রোজা এবং তারাবি দুইটি ইবাদত, কোনোটার সাথে কোনোটা সংযুক্ত নাই যে এটা না করলে এটা হবে না। কিন্তু আপনি যদি রোজা না রাখেন, জাহান্নামের মধ্যে যেতে হবে, আল্লাহর ফরজ বিধান রোজা রাখা। আপনি তারাবি নামাজ যদি নাও পড়তে পারেন, বিপদের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে, আপনি রোজা রাখা ভুল করবেন না, রোজা কিন্তু রাখবেন। আমি কিন্তু তারাবি নামাজ না পড়ার জন্য বলছি না, পড়বেন। যদি বিপদের মধ্যে পড়ে না পড়তে পারেন, মনে করেন যে অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা বিদেশে বিরাজ্যে থাকে, প্রবাসে, তাদের ডিউটি রাত্রে, পড়তে পারে না বহুত চেষ্টা করার পরেও। তো এরা যদি মনে করে যে রোজা রাইখা কোনো লাভ নাই, তারাবি নামাজ না পড়লে, তাহলে তো রোজা রাখবে না। অবশ্যই রাখতে হবে রোজা। তারাবি নামাজ না পড়তে পারলে চেষ্টা করবে পড়ার জন্য, কিন্তু রোজা কিন্তু ছাড়বেন না, রোজা রাখবেন।
তাহলে তারাবি নামাজও আপনি প্রতি রাত্রে পড়বেন, এর সুযোগ আপনি পাবেন না। মাহে রমজান হচ্ছে এই বৎসরের মধ্যে অন্যতম একটি মাস, রমজান মাস। আপনি এক মাস ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নৈকট্য অর্জন করতে পারবেন। তাহলে তারাবি নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ। দাঁড়ায়া না পারলে বৈশা হইলেও পড়বেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবে। তো ছাড়বেন না তারাবি নামাজ। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা আরবিতে যদি না করতে পারেন, বাংলাতে সহজভাবে কিভাবে করে, তাহলে হবে কি না সেটা বলে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে করলেও হবে। সহজভাবে আপনি বাংলাতে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আরবিতে করলে যেমন সওয়াব হবে, ঠিক আপনি যদি বাংলাতে করেন নিয়তটা একই সমান সওয়াব, কোনো সমস্যা নাই। তাহলে আপনি তারাবি নামাজের নিয়তরা আরবি পারলে মহিলা মা বোনেরা এভাবে করবেন নিয়তরা। আমার সঙ্গে বলুন তো এভাবে, আরবি পারলে, বাংলাটাও বলে দেব, আরবিটা আমার সঙ্গে পড়ুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে মহিলা মা বোনেরা আপনারা তারাবি নামাজের আরবি নিয়তরা করবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি নিয়তরা আরবিতে, তারপরে বাংলা নিয়তরা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি এভাবে আরবি নিয়তটা পারলে করবেন। আচ্ছা, যদি আপনি আরবি নিয়তটা না পারেন তারাবি নামাজের, বাংলাতে নিয়ত কিভাবে করবেন? সওয়াব কি কম হবেন? না, সওয়াব একই সমান, কোনো সমস্যা নেই। বাংলাতে এভাবে নিয়তটা করে তারাবি নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটিবার, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পরে যখন সালাম ফিরায় তখন কি পড়তে হয়, এবং 4 রাকাত সালাম ফিরিয়ে কি পড়তে হয় সেটা বলবো এখন আপনাদেরকে। তারাবি নামাজের যখন আপনি 2 রাকাত শেষ করবেন, তখন সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, অথবা দুরূদ শরীফও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। মনে করেন 2 রাকাত পরে সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ শরীফ, যেটা পড়েন আপনি ভালো আর কি সওয়াব আছে। আপনি যদি দোনোটা পড়েন তো ভালো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন ইনশাআল্লাহ মহিলা মা বোনেরা 2 রাকাত পর পর। তারাবি নামাজের 4 রাকাত পর পর আপনি কোন দোয়াটা পড়বেন? একটা দোয়া আছে অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যায় দোয়াটা পাঠ করলে। আল্লাহর অনেক প্রশংসার বাক্য এই দোয়াটার মধ্যে আছে, অনেক সুন্দর, সবাই পারে, আপনিও পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন শেখার জন্য। আর যদি বলেন হুজুর চেষ্টা করছি, বড় দোয়া তো শিখতে পারি না, কোনো সমস্যা নাই, অন্য সহজ দোয়া পড়লেও হয়ে যাবে, বলে দেব। তবে এটা আপনারা আমার সঙ্গে একটিবার পড়ুন ইনশাআল্লাহ। তারাবি নামাজের 4 রাকাত পর পর এই দোয়াটা পড়তে হয়, একটিবার পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি পড়বেন 4 রাকাত পর পর, 4 রাকাত পর পর এভাবে পড়তে হয়।
আচ্ছা, যদি আপনি তারাবি নামাজের এই দোয়া না পারেন, অন্য দোয়া পড়লে হবে কি না? হবে, তবে আরেকটি বার দোয়াটা পড়ুন, এটা স্পিডে পড়ে, হ্যাঁ, যারা পারে এভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। আস্তেও পড়তে পারেন, স্পিডেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আর আরবি যদি না পারেন, মানে কঠিন দোয়াটা, সহজ এই দোয়াটা 4 রাকাত পর পর পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা তো পারবেন, এটা সহজ না? এটা পড়বেন 4 রাকাত পর পর ওই দোয়াটা, সুবহানাদিল মুলকি। না পারলে এই সহজ দোয়াটা পড়বেন। আবারও বলছি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লে হবে। অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো পড়লেই হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 2-3 বার পড়লেন, আপনার মনের মতো করে হয়ে যাবে। তারাবি নামাজের 4 রাকাত পর পর, 4 রাকাত পর পর এই দোয়াগুলো পড়বেন বসে ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের সর্বশেষ 20 রাকাত যখন তারাবি নামাজ শেষ হয়ে যাবে, তখন আপনারা কোন দোয়া পড়বেন সেটা এখন আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজ যখন 20 রাকাত শেষ হয়ে যাবে, আপনারা তারাবি নামাজের মুনাজাতরা ধরবেন ইনশাআল্লাহ। মুনাজাতরা কিভাবে ধরতে হয় সেটা বলে দিচ্ছি। আপনি আল্লাহুম্মা আমিন বইলা এই ছোট্ট মুনাজাতের দোয়াটা পড়বেন। এটা সবাই পড়ে, আপনি পড়বেন ইনশাআল্লাহ। সবাই পারে, আমরা মসজিদের মধ্যে ইমামতি করি, এ মুনাজাতরা করি তারাবি নামাজের পরে। মহিলা মা বোনেরা এ মুনাজাতরা করে, সবাই এ মুনাজাতরা করে, তারাবির মুনাজাত। অবশ্যই চেষ্টা করবেন শিখার জন্য। পৃথিবীর মধ্যে সব শিখলেন, সব জানলেন, এটা পারবেন না, চেষ্টা করবেন। যদি না পারেন, আপনি অন্য মুনাজাত আছে সহজ মুনাজাত, সেটা বলে দেব, তবে এটা দেখুন পারবেন কিনা। এইভাবে আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا আরহামার রাহিমিন। এভাবে আপনি তারাবি নামাজের মুনাজাত ধরবেন। আচ্ছা, আপনারা অনেকেই আছেন মহিলা মা বোনেরা, বলেন যে হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে গা, মুখস্থ করতে পারি না, মুখে দিয়ে আসে না, এত কঠিন মুনাজাত পারতাম না হুজুর, অন্য মুনাজাত পড়লে চলবে নি? হ্যাঁ, অবশ্যই চলবে, কোনো সমস্যা নাই। তারাবি নামাজের সওয়াব একটু কম হবে না, তারাবি নামাজের সব 100 থাকবে। আপনি অন্য সহজ ছোট মুনাজাত ধরলেও চলবে। কিভাবে? আপনি এভাবে মুনাজাতটা ধরবেন। আরবি যত দোয়া পারেন এটি পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন। এরপর আরবি যে দোয়াগুলো পারেন সে দোয়াগুলো পড়বেন। রব্বানা যাল্লামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। এভাবে আপনি দোয়াটা পড়বেন। যদি আরো দোয়া পারবেন আরো পড়বেন এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটাও পড়বেন। যদি আপনি আর না পারেন কোনো সমস্যা নাই, এখন আপনি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ। মোট কথা আরবি দোয়া পড়বেন, তারাবির মুনাজাত, বাংলা কোনো দোয়া পড়বেন না, বাংলা কোনো কিছু বলবেন না যে হুজুর আমি তো এই দোয়াগুলো পারি না, তাহলে কেমনে তারাবি নামাজের মুনাজাত ধরবো? অন্য কোনো
ছোট দোয়া আসেনি? হ্যাঁ, মহিলা মা বোনেরা আছে, কোনো সমস্যা নাই। ইসলাম এমন একটি ধর্ম, আপনি এটা পারবেন না, আপনার জন্য আরেকটা বিকল্প রাস্তা আছে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, অসুস্থ, বসে পড়েন। বসে পারবেন না, শুয়ে পড়েন, তাহলে হয়ে যাবে। পড়তে হবে। আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়লে ক্ষতি হবে, রোগ বেড়ে যাবে, সমস্যা হবে, ডাক্তার নিষেধ করেছে। আপনি তায়াম্মুম করেন, পানি স্পর্শ করতে হবে না, আপনি পবিত্র হয়ে যাবেন, নামাজ পড়তে পারবেন পবিত্র হয়ে তায়াম্মুম করে। চিন্তা করছেন কত সুন্দর ইসলাম, অথচ আমরা কঠিন মনে করি। আমরা মনে করি তারাবি নামাজের নিয়ত আরবিতে না পারলে হয় না, মুনাজাত না পারলে হয় না। 100% হবে যেভাবে বলে দিয়েছে। তাহলে আপনি যদি মুনাজাত না পারেন, তাহলে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ। একেবারে সহজ না মহিলা মা বোনেরা? শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ছেন, আল্লাহুম্মা আমিন বইলা আলহামদু সূরাটা পড়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। আপনার তারাবির মুনাজাত হয়ে গিয়েছে, তারাবি নামাজ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তাহলে এত সহজ নিয়মটা জেনেও যে মহিলা মা বোনেরা পড়তে পারবেন না, কপালটা পোড়া মহিলা মা বোনেরা। আপনি দোয়াগুলো না পারলে যেভাবে বলে দিয়েছি এভাবে পড়বেন। ভিডিওটা না বুঝলে আবার দেখবেন ইনশাআল্লাহ। এই ভিডিওগুলো যখন আমরা আপলোড করি, লক্ষ লক্ষ মহিলা মা বোনেরা বলে থাকে, হুজুর আপনি যেভাবে আমগরে বুঝাইছেন হুজুর, আমরা একেবারে সহজভাবে বুঝছি হুজুর, আপনার ভিডিওগুলো আমরা এই জন্য দেখি, অনেক কিছু শিখি বুঝি দেখা। আশা করি আপনিও মাহরুম যাবেন না, আপনিও বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজটা পড়ার পর আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়ে ফেলবেন। তারপরে যদি মন চায় নফল নামাজটা পড়বেন, আশার নামাজের, না চাইলে দরকার নাই। যেহেতু সারাদিন রোজা রেখেছেন, শরীরটাও ক্লান্ত, এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। আবারও বলছি, আপনি যদি দাঁড়াইয়া পড়তে না পারেন তারাবি নামাজটা, এত মহিলা মা বোনেরা অনেকে বয়স্ক মানুষ, অনেকের একটু স্বাস্থ্য একটু বেড়ে গিয়েছে, আপনি বৈশা বৈশা নামাজটা পড়েন, হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে। আপনি যদি অসুস্থ হন, হ্যাঁ, যে ব্যথা পায়ের মধ্যে মাজার মধ্যে ব্যথা, আপনি দাঁড়াইতে পারেন না, তাহলে বৈশা নামাজ পড়লে 1 সমান সওয়াব পাবেন, কোনো কম পাবেন না। আর যদি সুস্থ হন, কোনো সমস্যা নাই, এভাবেই বৈশা বৈশা পড়তেছেন আপনি অলসতার কারণে, তাহলে সওয়াব অর্ধেক হবে আপনার, একটু কম হবে। এই জন্যে আপনার যারা অসুস্থ, যারা ব্যথা আছে পায়ে অথবা মাজায়, আপনারা দাঁড়াইতে পারেন না এত বেশি, বৈশা বৈশা পড়েন নামাজগুলো, হ্যাঁ। আর আপনারা যারা চেয়ারের মধ্যে বৈশা নামাজ পড়েন, মাটিতে বসতে পারেন না, আমাদের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাকে কমেন্টস করবেন যে হুজুর ভিডিওটা দেন, আমি লিঙ্কটা দিয়ে দেব, আপনারা সেই ভিডিওটাও দেখে চেয়ারের মধ্যে বৈশা আপনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই মাটিতে বসতে না পারলে। ও মহিলা মা বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি অনুরোধ করে একটা কথা বলবো, ও মহিলা মা বোনেরা, আপনারা দেখুন 2 রাকাত তারাবি নামাজ কেমনে পড়বেন, আপনারা এটা দেখলে সুন্দর করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো সুন্দর করে বুঝতে পারবেন, এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকিও পাবেন, প্রত্যেকটি হাজার হাজার নেকি পাবেন, এবং তারাবি নামাজটাও শিক্ষা গেলেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, তাই না? অযথা গল্প গুজবে, টিকটক ভিডিও, নাটক, এইসব দেখে ইসলামিক ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা আপনার সেকেন্ডে সওয়াব হবে আমল নামার মধ্যে। আল্লাহু আকবার। আরে ভালো কথা শুনলেও তো লাভ, আমল যদি কেউ নাও করে, ভালো ওয়াজ নসিহত শুনলেও লাভ। আল্লাহু আকবার।
তাই চলুন আমরা এক্ষুনি দেখাচ্ছি মহিলা মা বোনেরা কিভাবে আপনারা তারাবি নামাজ পড়বেন। 2 রাকাত পড়ে দেখাবো, আপনারা দেখুন ইনশাআল্লাহ। এশার নামাজ 4 রাকাত ফরজ পড়ছি মনে করেন, ঠিক আছে, পড়লাম। 2 রাকাত ছোট সুন্নত পড়ছি, পড়লাম। তারপরে 3 রাকাত বিতির পড়বো না, পরে পড়বো। তারাবি নামাজের জন্য দাঁড়াইলাম, ঠিক আছে, দাঁড়াইয়া আমি বসে বসে দেখাচ্ছি মহিলা মা বোনেরা, ঠিক আছে, আপনারা দাঁড়াইয়া পড়বেন নামাজটা। আমরা নিয়ত করতে হবে সর্বপ্রথম তারাবি নামাজের 2 রাকাত। যদি নিয়তটা আরবিতে করেন এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি তারাবি নামাজটা নিয়তটা আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে করলেও চলবে। আমরা বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সর্বপ্রথম আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন আপনি যে কোনো একটি সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়তে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়। দাঁড়ায় একটা দোয়া আছে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পড়লে সওয়াব হয়। তা কঠিন করলাম না, সহজটাই দেখাইলাম। যদি পারেন দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নেই। তারপর আপনি চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন 2 সেজদার মাঝখানে চলে যাবেন, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বৈশা আপনি একটু দেরি করবেন, সোজা হইয়া বৈশা। এখানেও দোয়া আছে, পড়লাম না কারণ এত কঠিন করলাম না। হ্যাঁ, যারা সহজভাবে পড়বেন আপনি একটু দেরি করবেন সোজা হইয়া বৈশা, তাহলেই চলবে। তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি, দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, তবে সামনের দিকে যাবেন, পিছনের দিকে আসবেন না। আপনি যে সূরাটা পড়ছেন পড়বেন, সামনের দিকে পড়বেন, পিছনের দিকে পড়বেন না। যেমন আলাম তারা প্রথমে পড়ছি, আমরা এখন লিলাফি কোরাইশ পড়বো, বাকুল হুয়াল্লাহ পড়বো, ইচ্ছা সামনের থেকে।
হ্যাঁ, আপনি যেগুলো সূরা দিয়ে পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমরা 2 রাকাত তারাবি নামাজ পড়ে এখন বসছি বৈঠকে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা পড়া কিভাবে সালাম ফিরাইতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله 2 রাকাত তারাবি নামাজ আমরা পড়ে দেখিয়েছি। সালাম ফিরানোর পরে আপনারা আস্তাগফিরুল্লাহ 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 2-3 বার পড়লে চলে। তারপর দুরূদ শরীফ পড়লেও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে 2 রাকাত তারাবি নামাজের পরে আপনি যা মন চায় তাই পড়েন, আস্তাগফিরুল্লাহ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ, এটা আপনার ইচ্ছা। আপনি পড়ে দাঁড়িয়ে যাবেন বা আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, দুটোটা পড়লে তো ভালো। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত তারাবি নামাজ পড়ার জন্য। যখন 4 রাকাত তারাবি নামাজ হয়ে যাবে আপনি ওই 4 রাকাত পরপরই দোয়াটি পড়বেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি আপনি যখন তারাবি নামাজের 4 রাকাত পর পর এই দোয়াটি পড়তে না পারবেন, হুজুর আমি তো পারি না, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই দোয়াটা পড়বেন। কোনটা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তারাবি নামাজের
20 রাকাত যখন হয়ে যাবে আপনি মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আদিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি আপনি এ মুনাজাত না পারেন কোনো সমস্যা নাই, শুধু সূরা ফাতিহা পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। তারপর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আপনার তারাবি নামাজ শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়ে ফেলবেন। আশা করি মহিলা মা বোনেরা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেখ। কষ্ট করে দেখেছেন, শিখছেন, আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে এভাবে সুন্দর করে তারাবি নামাজটা পড়ার তৌফিক দান করে দেয়। যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ যাতে ক্ষমা করে দেয়, এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাতে আল্লাহ শান্তি দেয়, রহমত দেয়, বরকত দেয়, রিজিক দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই রমজান মাসের মধ্যে চলে এসেছে, এই মাহে রমজানের মধ্যে বলছি হাত উঠিয়ে 2 খানা, আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমিন লিখেছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, তাদেরকে মক্কা মদিনায় নাও। এই 2টি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছি, এই হাতের উসিলায়, খানায় কাবার উসিলায় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আরেকটি কথা বলবো, আপনি যদি ভালো ভিডিওতে লাইক দেন, ভিডিওটা সামনের দিকে যায়, অন্যজনের কাছে গেলে আমল করলে আপনার সওয়াব হবে। এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন বিভিন্ন জনকে, আপনজনকে, অন্য মহিলা মা বোনদেরকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে কিংবা ভাইবার যেটাতে হোক প্ল্যাটফর্মে আপনি যদি দিয়ে দেন যে মহিলা মা বোনদেরকে দেখো এই ভিডিওটা দেখে নামাজটা এভাবে পড়বা। কারণ অনেক মহিলা মা বোনেরা আরবিতে নিয়ত পারে না, নতুন নামাজি, এবং তারাবি নামাজের দোয়া পারে না, মুনাজাত পারে না। এগুলো না পড়লেও যে নামাজ পড়া যায় তারাবি, এটা জানে না। এই ভিডিওটা দেওয়ার পরে যদি সে নামাজ পড়া শিখে নামাজ পড়ে, আপনি সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। তার নামাজ পড়ে যে সওয়াব পাবে আপনি সে সওয়াব পেয়ে যাবেন। তাই আমি অনুরোধ করে বলবো, আপনার আত্মীয় স্বজন যারা মহিলা মা বোন আছে সবাইকে আপনি কপি করে দিয়ে দেন ভিডিওটা, ইনশাল্লাহ সবাই শিখতে পারবে। শেয়ার করে ছড়িয়ে দিন। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।